দিচ্ছি আমি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ওয়েবসাইটে। এটা হচ্ছে অনলাইন টিচার পিপল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম OTPRMS গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দেখুন ডিজিটাল ইন্ডিয়ার আন্ডারে এখানে যে রেজিস্ট্রেশন হচ্ছে এবং রেজিস্ট্রেশনের পর আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন যে আপনি অ্যাজ এ বিএড বা ডিএলএড ক্যান্ডিডেট হিসেবে পাস আউট এবং আপনি কিন্তু টিচার হিসাবে রিক্রুটমেন্টের জন্য যোগ্য এবং আপনার যে ইনস্টিটিউশন সেটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে এই সার্টিফিকেটটা আসার পর, অর্থাৎ সঠিক ইনস্টিটিউট থেকে আপনি পাস করেছেন কিনা বা যে ইনস্টিটিউট থেকে আপনি যখন পাস করেছেন সেই ইনস্টিটিউটের অ্যাফিলিয়েশন আদৌ ছিল কিনা। তো দেখুন প্রথমত আপনাকে এখানে দিতে হচ্ছে আপনার নাম দিতে হচ্ছে, ডেট অফ বার্থ দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ইমেল আইডি দিতে হচ্ছে। তার পরবর্তীতে আপনার এখানে ক্যাপচা কোডটা দিতে হচ্ছে, যে ক্যাপচা কোডটা লেখা দেবেন, রেজিস্টারে ক্লিক করবেন। আপনার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা যাবে নয় ইমেল আইডিতে ওটিপি যাবে, নাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে যাবে। মোবাইল নাম্বারে অনেকটা সময় যেতে একটু টাইম লাগছে, ইমেল আইডিতে খুব তাড়াতাড়ি চলে আসছে। ওটিপিটা আপনি দিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু ফাইনালি সাবমিট করতে হবে। ঠিক আছে, তো চলুন আমি এগুলো আগে প্রথমে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তার মাধ্যমে ওটিপিটা এসে ওটিপিটা দিয়ে দেওয়ার পর আমার কাছে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। টোটালটা আমাদের ফিল আপ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি কি লিখবেন। এবং আবার বলছি গুগল ক্রোম দিয়ে ওপেন করলে কিন্তু ডেস্কটপ মোড করে করবেন, মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে। তো তার জন্যই সাইবার ক্যাফে থেকেও কিন্তু আপনারা এটা টোটালটা এন্ট্রি করতে পারছেন, মোবাইল দিয়ে মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে। তো দেখুন প্রথমত আমার নেম চলে এসছে, আপনার বাবার নাম দিয়ে দিচ্ছেন, আপনার মায়ের নাম দিয়ে দিচ্ছেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছেন। তারপর স্ক্রল করে চলে এলে আপনার জেন্ডার সিলেক্ট করছেন, আপনার সোশ্যাল ক্যাটাগরি জেনারেল এসসি এসটি ওবিসি সেটা সিলেক্ট করে দিচ্ছেন। তার পরবর্তী আপনার প্যান নাম্বার অপশনাল, আধার নাম্বার অপশনাল, আমি বলবো প্যানটা না দিলেও আধার নাম্বারটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তার সাথে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে প্রথমত আপনার টোটাল অ্যাড্রেসটা চাইছে, আপনার হাউস নাম্বার, আপনার স্ট্রিট নাম্বার, যারা কলকাতা থাকছেন বা যারা যেখানে মিউনিসিপ্যালিটি অঞ্চলে রয়েছেন যেখানে বিশেষ করে হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার, রাস্তার নাম থাকে, তো সেটা অতি অবশ্যই দিয়ে দিচ্ছেন। তারপর এখানে আছে তালুকা দিয়ে দিচ্ছেন, এখানে টাউন সিটি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ আপনার ভিলেজ আপনার সিটি এটা দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী আপনার স্টেট সিলেক্ট করছেন, ওয়েস্ট বেঙ্গল বা আসাম বা যারা যেখান থেকে উড়িষ্যা থেকে করছেন তো উড়িষ্যা যেটা সিলেক্ট করছেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনি আপনার নিজে। এর পরবর্তী পিনকোড চেয়েছে, পিনকোডটা দিয়ে দিচ্ছেন। তারপরে মোবাইল নাম্বার যেটা অলরেডি দেওয়া আছে সেটা তো আপনার রয়েছে এই মোবাইল নাম্বারটা, তো এগুলো মোটামুটি আপনি টোটাল দিয়ে দিলেন এবং ইমেল অ্যাড্রেসটাও কিন্তু আপনার রয়েছে। আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে টোটাল ডিটেলসটা যখন আপনি ফিল আপ করছেন আপনার যেরকম যেটা আপনার বিএডে ভর্তি হওয়ার সময় যে হাউস হোল্ড যেটা দেওয়া ছিল সেটাই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনার যেটাতে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটাই আপনি কিন্তু দেবেন। আচ্ছা, তারপর একটু স্ক্রল করে চলে আসলে এর পরবর্তী চেয়েছে একাডেমিক ডিটেলস, টিচার এডুকেশন প্রোফাইল। প্রথমত আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে কোর্স ডিএলএড না বিএড, কিসের জন্য কি কমপ্লিট করেছেন আপনি, এবং যদি ডিএলএড বিএড বোথ কমপ্লিট করে থাকেন তাহলে অপশন আছে বলে দিচ্ছি। তারপরে মোড সিলেক্ট করবেন, রেগুলার না ডিস্টেন্সে করেছেন। তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন, এটা আপনি আপনার নিজের কলেজের নামটা কিন্তু দিয়ে দিচ্ছেন। যারা হচ্ছে একদম ইউনিভার্সিটি ডাইরেক্ট ইউনিভার্সিটি থেকে পড়ছে তার ইউনিভার্সিটির নামই এখানে দেবে, যারা যে কলেজ থেকে পড়ছে প্রাইভেট বা গভর্নমেন্ট সেই নামটা কিন্তু এখানে দিচ্ছে। তার পরবর্তী আছে অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, আপনার যে ইনস্টিটিউশন তার যে ঠিকানাটা সেটা আপনি কিন্তু পুরোপুরি এখানে দিয়ে দিচ্ছেন। সেটা কিভাবে পাবেন, যে কোনো ইনস্টিটিউশনের ওয়েবসাইটে গেলেই আপনি কিন্তু ঠিকানাটা পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী এখানে দিয়ে দিচ্ছেন স্টেট, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে হলে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা থেকে হলে উড়িষ্যা, আসাম থেকে হলে আসাম, ত্রিপুরা থেকে হলে ত্রিপুরা, যে স্টেটটা সিলেক্ট করছেন। তারপর এখানে দিয়ে দিচ্ছেন আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছেন। তার পরবর্তীতে এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং বোর্ড অফ দ্য ইউনিভার্সিটি বা এসসি আর এসসি ইয়ারটি। প্রথমত আপনি যে কলেজ থেকে পড়েছেন, ধরুন আপনি আজকে WBUTTP এর আন্ডারে একটি প্রাইভেট কলেজ থেকে পড়েছেন এবং আপনি আপনার প্রাইভেট কলেজের নামটা উপরে দিয়ে দিলেন, এখানে কিন্তু আপনি দেবেন WBUTTPA। আমি বলবো সবসময় ফুল ফর্মটা লেখার জন্য, যে ওয়েস্ট বেঙ্গল টিচার এডুকেশন প্ল্যানিং যে ইউনিভার্সিটি পুরো নামটা সেটা আপনি এখানে দেখে দেখে লিখছেন। যারা ধরুন আজকে সিউর আন্ডারে পড়েছে বা বর্ধমানের আন্ডারে পড়েছে তারা এখানে বর্ধমান ইউনিভার্সিটি, অর্থাৎ যে ইউনিভার্সিটি থেকে আপনার বিএড বা ডিএলএড কমপ্লিট হয়েছে সেটা দিচ্ছেন। সেশন স্টার্ট ইয়ার, কোন সালে আপনার সেশন স্টার্ট হয়েছিল সেই সালটা এখানে দিচ্ছেন। সেশন এন্ড ইয়ার, কোন সালে সেশনটা এন্ড হয়ে গেছে সেটা এখানে দিচ্ছেন। যাদের এখন অবধি কিন্তু এই যে সেশন ধরুন শুরু হয়েছে বা সেশন ধরুন এখন অবধি কমপ্লিট হয়নি, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। কেন পারবে না, কারণ এখানে কিন্তু মার্কসের অনেক কটা ক্রাইটেরিয়া আছে, সেগুলো চাইছি, সেগুলো আপনাকে দিতে হবে। তো এবং যদিও এখানে সেশন কমপ্লিট সেটা চাইনি, তো না চাইলেও টোটাল জিনিসটা আপনার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু রেজিস্ট্রেশনটা করে থাকে। ইয়ার অফ এনরোলমেন্ট, আপনার রেজিস্ট্রেশন কোন ইয়ার হয়েছিল সেটা আপনি দিয়ে দিচ্ছেন। ইয়ার অফ পাসিং, আপনার কোন সালে পাস করেছিলেন, যদি দিতে হয় দেবেন, নাহলে অসুবিধা নেই। তারপরে টোটাল মার্কস কত ছিল, তার মধ্যে কত পেয়েছেন এবং কত % মার্কস পেয়েছেন সেটা কিন্তু তিনটে আপনার ক্যালকুলেশন করে দিতে হচ্ছে। এর পরবর্তী চেয়েছে, আমি যেটা বলছিলাম যে আপনাকে চেয়েছে কিন্তু আপনার ফাইনাল কনসলিডেটেড মার্কশিট অথবা চেয়েছে সার্টিফিকেট। আপনি যে লাস্ট যে আপনার ফাইনাল সেমিস্টার 4th সেমিস্টার যে পাস করেছেন সেই 4th সেমিস্টারের যে মার্কশিট টোটাল সেই মার্কশিটটা দিয়ে দিতে পারছেন এখানে আপলোড করে, অথবা আপনার যে সার্টিফিকেট যদি পেয়ে যান সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, অথবা ধরুন আপনার যাদের ডিপ্লোমা মানে ডিএলএড করা আছে তাদের সার্টিফিকেট বা ডিগ্রি বিএড ডিএলএড একই আপনার সার্টিফিকেট দিতে হবে অথবা মার্কশিট দিতে হবে, সেটা কিন্তু এখানে চুজ ফাইল করে এখানে অ্যাড করতে হচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, যারা ধরুন আজকে বিএডও করেছে ডিএলএডও করেছে তারা কিন্তু এখানে গিয়ে অ্যাড করতে পারছে, বোঝা গেল। আচ্ছা, আদার্স কোনো কোয়ালিফিকেশন, এগুলো যে প্রথমে চেয়েছে আপনার মাধ্যমিকের আপনার ইনস্টিটিউশনের নাম লিখবেন, অর্থাৎ কোন স্কুল থেকে পাস করেছেন, এখানে লিখছেন আপনার বোর্ডের নাম লিখছেন, এখানে কত সালে পাস করেছেন, টোটাল কত মার্কস ছিল, কত পেয়েছেন, কত পার্সেন্টেজ হয়েছে এবং মাধ্যমিকের মার্কশিটটা আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। করার পর এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। তার পরবর্তী আপনার চেয়েছে
আপলোডিং ফটো, আপনার ফটোটাকে একটা জাস্ট আপনার যেটা পাসপোর্ট সাইজ ফটো সেটাকে ভালোভাবে স্ক্যান করবেন, কারণ ফটোটা কিন্তু সার্টিফিকেটে থাকবে, তার জন্যই ভালোভাবে স্ক্যান করে সেটাকে কিন্তু এখানে আপলোড করবেন। এবং দেখুন অনেকটা 20 কেবি থেকে 100 কেবি দিয়েছে সাইজ, তারপরে যথেষ্ট ভালো কিন্তু ফটো এখানে চলে আসার কথা। তার পরবর্তী আপনার সিগনেচারটাকে এখানে আপলোড করতে হচ্ছে, সিগনেচারটা আপলোড করে দিচ্ছেন এবং দেন কিন্তু আপনাকে এখানে ক্যাপচা কোড একটা দিতে হবে। এই ক্যাপচা কোডটা দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন করার পর আপনাকে 1 থেকে 3 দিন মতো ওয়েট করতে হয়, তার মধ্যেই চলে আসি। যদিও প্যান্ডেমিক চলছে বলে মেবি আরেকটু টাইম লাগতে পারে। আচ্ছা, টোটালটা আপনি ফিল আপ করে অ্যাপ্লাই করে দিলেন, আপনার কাছে একটা মেল চলে যাবে এবং তার পরবর্তী সার্টিফিকেটটা কিরকম দেখতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং আপনার যখন সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে, আপনার সার্টিফিকেট কিন্তু এরকম দেখতে হবে। ঠিক আছে, আপনি দেখুন এখানে চলে আসবে, আপনার একটা নাম্বার চলে আসবে, নাম চলে আসবে, বাবার নাম চলে আসবে, মায়ের নাম চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, ফোন নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস চলে আসবে, আপনার ফটো চলে আসবে, আপনার সিগনেচার চলে আসবে। সার্টিফিকেটটা কে দিচ্ছে? সার্টিফিকেটটা দেবে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং যারা স্ট্যাটিউটারি বডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে অর্থাৎ এনসিটি তরফ থেকে সার্টিফিকেটটা দেবে। এবার স্ক্রল করে চলে এলে আপনার এখানে কতগুলো লেখা আসবে, ইট ইজ হিয়ার বাই সার্টিফাইড দ্যাট, বলে আপনার নাম, আপনার বাবার নাম, হ্যাজ পাসড অর্থাৎ তিনি যে পাস করে গেছেন ব্যাচেলর অফ এডুকেশন, বিএড বা ডিএলএড কোর্স, এবং তার ইনস্টিটিউশনের নাম থাকবে এবং বলবে ডিউলি রেকগনাইজ ইনস্টিটিউশন বা এই যে নাম থাকবে এবং সেশন এত, অর্থাৎ আপনি যে সেশনে পড়াশোনা করেছেন সেই সেশনে যে এনসিটি তারা আলটিমেটলি ডিউলি পুরো রেজিস্টার্ড ছিল, সেই সার্টিফিকেটটার মধ্যে কিন্তু এটা পরিষ্কারভাবে লেখা থাকবে, অর্থাৎ এটা আপনার পরবর্তীতে অনেকটা কাজে লাগবে। বোঝা গেল? এবং এটা কিন্তু আপনার সাথে ডিজি লকারও অ্যাড করে নিতে পারছেন আপনি পরবর্তী সময়। তো এইভাবে আপনি টোটাল জিনিসটা আবেদন করে নিন। আবার বলছি, গুগল ক্রোম থেকে কিন্তু মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, তার জন্য আপনার একটু অন্য যে ব্রাউজার আছে সেখান থেকে একটু দেখতে পাচ্ছেন, এবং গুগল ক্রোম থেকে করলেও সেটা ডেস্কটপ মোডে করতে হবে, মাঝে মাঝে সার্ভার ইস্যুর জন্য কিন্তু অনেক সময় নেয় না, তাই একটু ধৈর্য ধরে আমাদের করতে হবে। সব থেকে ভালো হচ্ছে ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে যদি এটা করতে পারেন তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। ভালো থাকবেন সবাই, নতুন কোনো আপডেট পেলে নিশ্চয়ই নিয়ে আসবো। ভালো থাকবেন, বেস্ট।